শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এলো নতুন অতিথি। রিকা নামের এক বাঘিনী 19শে আগস্ট 3টি শাবকের জন্ম দিয়েছে। এর জেরে সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে হলো 13। যদিও ওই সাফারি পার্কে একমাত্র সাদা বাঘিনী কিকা অসুস্থ, তাই তাকে এবং তার শাবকদের দেখভালের জন্য চিকিৎসক দল রাখা হয়েছে। শনিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাফারি পার্কে সম্প্রসারণের কথা জানিয়েছেন তিনি। এই সম্প্রসারণের জন্য রাজ্য সরকার 43 হেক্টর জমি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ডিসেম্বর মাসে শিলিগুড়ি সাফারি পার্কে আসবে সিংহ, সেজন্য 20 হেক্টর জায়গা নিয়ে এই নতুন এনক্লোজার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী। আরও জন্তু আনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই বেঙ্গল সাফারি পার্ক। মোট 297 হেক্টর জমিতে এই পার্ক তৈরি করা হয়েছিল, সেখানে আরও 43 হেক্টর জমি যোগ করা হলো। এই পার্কে বাঘ, হরিণ, ভাল্লুক এবং লেপার্ড রয়েছে। এবার নবগত সংযোজন হতে চলেছে সিংহ। পার্কে গন্ডারের থাকার জন্য আলাদা করে 5 হেক্টর জমিতে এনক্লোজার বানানো হয়েছে। পার্কে অবশ্য সিংহ ছাড়াও কালো চিতা, জিরাফ, জেব্রা আনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাপ আনার পরিকল্পনাও করা হয়েছে বলেই জানিয়েছেন বনমন্ত্রী। পার্কে আসা পর্যটকদের জন্য পানীয় জলের জন্য 4টি ওয়াটার এটিএম বসানো হয়েছে। তবে পার্কের সবথেকে বেশি জনপ্রিয় বাঘের সাফারি, তাই বাঘের এনক্লোজার আরো বড় করা হয়েছে। পার্ক পরিদর্শন করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বন দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শনের পর বনমন্ত্রী বলেন, এটা মুখ্যমন্ত্রীর প্রকল্প, তিনি সবসময় খোঁজ নেন। তাই পার্কটিকে আরো সুন্দর করে সাজাতে কি প্রয়োজন তা জানিয়ে দিলাম আধিকারিকদের। এছাড়াও মনোরঞ্জনের জন্য আগামীতে নানান জীবজন্তু আনার পাশাপাশি বিভিন্ন রকমের সাপও আনা হবে। আপনি যদি বলেন রয়্যাল বেঙ্গল টাইগার আমি পাঠিয়ে দেবো অন্য দেশে, আর তার অ্যাটমসফিয়ার, তার যে জল, সেই যে ওয়াটারটা খায়, সেটাই তো আপনি তৈরি করতে পারবেন না। ওটা সুন্দরবনের ওই স্পেয়ারে আমি তো ওখানে থাকি আশাবাদী, ওই স্পেয়ারে ওই জলটাই পাবেন না কোথাও। ওখানে লাভটা কি? সেটা টাইগার মারা যাবে। হ্যাঁ, দেওয়া যাবে না কাউকে। যেটা রেয়ার, যেটা ভারতে বাংলায় থাকার সেটা বাংলায় থাকবে। দিচ্ছ তো, সেটা যত দিয়েছি আপনাকে যদি না বলে যে সিংহ আনুক বা বাঘ আনুক, এই যে 43 হেক্টর, তো মাস্টার প্ল্যানে ঢুকানো হয়েছে। ব্রিডিং সেন্টার হিসেবে ক্যাটের কোনো পারমিশন হয় না। ব্রিডিং সেন্টারে ক্যাটের কোনো পারমিশন হয় না। ব্রিড যদি হয়ে যায়, এখানে কি করবে? বাচ্চা যদি হয়। বেঙ্গল সাফারি পার্কে একমাত্র সাদা বাঘ হলো কিকা, কিন্তু এক চোখে দেখতে পায় না সে, কানেও শুনতে পায় না। সম্প্রতি কিকা 2টি শাবকের জন্ম দেয়, কিন্তু তার শাবকের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার ও সাদা বাঘই বিশেষ আকর্ষণের, তাই কিকা আর রিকাই রয়েছে আকর্ষণের কেন্দ্রে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।